দেশজুড়ে তীব্র জ্বালানি সংকটের প্রভাব পড়েছে এই গুরুত্বপূর্ণ মহাসড়কে। গতকাল রাতে পেট্রোল পাম্প মালিক সমিতির ঘোষণার পরেও অধিকাংশ পাম্পে মিলছে না তেল। সকাল থেকে পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ যানবাহনের লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকেই জ্বালানি পাচ্ছেন না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একাধিক পাম্প ঘুরে জানিয়েছেন রুবেল মজুমদার। গতকাল রাতে পেট্রোল পাম্প মালিক সমিতির বিবৃতির পরেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় শতাধিক পাম্পে এখনো পর্যন্ত কোথাও তেল দেওয়ার খবর পাওয়া যায়নি। আমরা সকালে কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা এবং পদুয়ার বাজার, বিশ্ব রোড এই এলাকাগুলোতে ঘুরে দেখেছি, সেখানেও কোথাও তেল দেওয়ার খবর পাওয়া যায়নি। যদিও ফেনী যে মহিফেল এলাকা, সেখানে কয়েকটি পাম্পে 200 থেকে 300 টাকা তেল দেওয়ার খবর পাওয়া গিয়েছে। আমরা সেখানেও গিয়েছি। সেখানে সকাল 10টা থেকে 2টা পর্যন্ত তেল দিলেও এরপরে তারা তেল দেওয়া বিক্রি বন্ধ করে দিয়েছেন। তারা বলছেন তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো তেল না দেওয়ায় এবং বিবৃতির পরেও বিশেষ করে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো ডিপুতে তেল না আসার কারণে তারা তেল বিক্রি করতে পাচ্ছেন না। যদিও জেলা প্রশাসনের একাধিক টিম ইতিমধ্যে 4-5টি পাম্পে তারা অভিযান চালিয়ে তেল মজুদ থাকার অভিযোগে 25,000 টাকা করে জরিমানা করেছেন বলে আমরা জানতে পারি। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রায় 200 কিলোমিটার অংশে বিভিন্ন পাম্প এখনও পর্যন্ত বন্ধ ঘোষণা করে রেখেছেন। যদিও সেগুলোতে জেলা প্রশাসনের অতিরিক্ত যে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা হচ্ছে। এছাড়া আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, বিশেষ করে পেট্রোল পাম্পগুলোতে তারা আরেকটি কথা বলছেন, বিশেষ করে নিরাপত্তার অজুহাত দেখাচ্ছেন যে চাহিদা অনুসারে তেল না থাকার কারণে তারা বিক্রি করার সাহস পাচ্ছেন না। আমরা সকালে একটি পাম্পে গিয়েছি, সেটি হচ্ছে কুমিল্লার চান্দিনা এলাকা। সেখানে 3টি পাম্পে তেল থাকা সত্ত্বেও তেল বিক্রি করছে না বলে পরিবহন শ্রমিকেরা অভিযোগ করেছেন। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে বিশেষ করে মোটরসাইকেল এবং প্রাইভেট কারকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। তারা বলতেন তেল না পাওয়ার কারণে তারা যে বিশেষ করে ঢাকা ফেরার পথে তারা রাস্তার মধ্যে আটকে থাকার কথা তারা বলছেন। এ ছিল কুমিল্লা থেকে।